কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর দুই পুত্র, কার্তিকেয় ও গণেশ। কার্তিকেয় ছিলেন সুপুরুষ, বীর এবং পরাক্রমশালী। তাঁর বাহন ছিল রাজসিক মজুর। অন্যদিকে গণেশ ছিলেন মোটাসোটা, ধুঁডিওয়ালা, তাঁর বাহন ছিল ছোট্ট একটি ইঁদুর। কার্তিকেয়ের তুলনায় গণেশের চেহারা নিয়ে দেবলোকেও মাঝে মধ্যে ঠাট্টা হত। সময় এগিয়ে চলল। পার্বতী চান তাঁর দুই ছেলেরই শুভ বিবাহ সম্পন্ন হোক। দেবতাদের মধ্যেও এই নিয়ে আলোচনা চলতে থাকে, কার আগে বিয়ে হবে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রবল বিতর্ক শুরু হয়। পার্বতী ও শিব সমস্যায় পড়লেন। তখন শিব সমাধান দিলেন, যে ভাই প্রথমে গোটা পৃথিবী একবার পরিক্রমা করে আসবে, তারই আগে বিয়ে হবে। কার্তিকেয় ছিলেন আত্মবিশ্বাসী। তিনি ভাবলেন, গণেশের ছোট্ট ইঁদুরের পক্ষে এত বড় পৃথিবী পরিক্রমা করা সম্ভব নয়, সুতরাং বিজয়ী হবেন তিনিই। তাই তিনি মুহূর্তের মধ্যে তাঁর বাহন ময়ূরে চড়ে উড়ে বেরিয়ে পড়লেন পৃথিবী প্রদক্ষিণে। গণেশ স্থিরভাবে বসে ভাবতে লাগলেন। তারপর এক গভীর উপলব্ধি থেকে শিব ও পার্বতীর সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি প্রথমে শিব ও পার্বতীর পুজো করলেন, তারপর তাদের চারপাশে 7 বার প্রদক্ষিণ করলেন। শেষে পার্বতীর গণেশকে জিজ্ঞেস করলেন, এ তুমি কি করলে গণেশ? তোমাকে তো পৃথিবী ঘুরে আসতে বলা হল। মহাদেব শুধু হাসলেন। গণেশ নমস্কার করে বললেন, শাস্ত্রে তো বলা হয়েছে, মা বাবাই সন্তানের কাছে গোটা বিশ্ব। তাই তাঁদের চারপাশে 7 বার প্রদক্ষিণ করলেই সমগ্র পৃথিবী পরিক্রমা করার ফল লাভ হয়। এই যুক্তি শুনে দেবগণ হতবাক হলেন। শিব ও পার্বতী গণেশের বুদ্ধি ও ভক্তিভাব দেখে প্রসন্ন হলেন এবং ঘোষণা করলেন, গণেশই বিজয়ী। এভাবেই কার্তিকে সারা পৃথিবী ঘুরে আসার আগেই গণেশের বিজয় ঘোষণা হয়ে গেল। দেবগণ একত্রিত হয়ে গণেশের জন্য নির্বাচিত করলেন 2 দেবকন্যা, ঋদ্ধি ও সিদ্ধি। ঋদ্ধি সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী, সিদ্ধি সিদ্ধিলাভ ও পূর্ণতার দেবী। শুভলগ্নে কৈলাসে গণেশের বিবাহ সম্পন্ন হল। দেবতারা সকলেই বরকনেদের আশীর্বাদ করলেন। অন্যদিকে নারদ মুনি কার্তিকেয়ের সাথে দেখা করে বললেন, তুমি এখনও পৃথিবী প্রদক্ষিণ করে যাও। ওইদিকে গণেশ কিভাবে বিজয়ী হল সেটাও বললেন। এই শুনে কার্তিকেয় খুব রেগে গেলেন। তিনি পার্বতী মায়ের কাছে গিয়ে বললেন, এভাবে তার সাথে ছল করা ঠিক হয়নি, এবং প্রতিজ্ঞা করলেন তিনি আর কখনো বিবাহ করবেন না। সেই থেকে কার্তিকেয় চিরকুমার হয়ে রইলেন।